আমরা জানি যে হেলথের সাথে টেস্টের কিন্তু একটা চিরকালীন শত্রুতা রয়েছে, কিন্তু আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেই রেসিপিটা যেরকম হেলদি সেরকম টেস্টি। ট্রাস্ট মি গাইস, এই রান্নাটা তোমরা মাত্র 2 চামচ তেল দিয়ে কমপ্লিট করতে পারবে। তাহলে চলো আজকে রেসিপিটা স্টার্ট করি, কিন্তু তার আগে সবাইকে স্বাগত আমার স্বাদের রান্নাঘরে। আর যারা আজকে প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা শেয়ার নিশ্চয়ই করো। তাহলে চলো স্টার্ট করি আজকের ভিডিও। আজকের রেসিপির নাম হলো বাহারি চানা পনির। তো এই যে চানাটা দেখছো, এই চানাটা আমি 300 গ্রাম চানা নিয়েছি। এটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে পরের দিন আমি যখন সকালবেলা রান্না করি তখন রান্না করার আগে চানাটা এরকম কন্ডিশন ছিল। তো এইবারে আমি যে মশলাটা নেব তৈরি করব, সেই মশলাটার জন্য আমি একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে এরকম হাফ করে কেটে নিয়েছি, আর নিয়েছি তার সাথে এই পরিমাণ আদা, আর তার সাথে নিয়েছি একটা গোটা রসুন, আর এই বাটিতে রয়েছে 3টে পেঁয়াজ স্লাইস করে কাটা। এইবার একটা কুকার আমি ধুয়ে ভালো করে নিয়ে নিলাম। এর মধ্যে আমি চানা বা কাবলি ছোলা তোমরা যে যাই বলো সেইটা আমি ঢেলে দিচ্ছি। ভীষণ সোজা পদ্ধতিতে আমি এই রান্নাটা দেখাচ্ছি, তোমরা জাস্ট হাসতে হাসতে করে ফেলতে পারবে। এবার মশলার জন্য বাটিতে নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, একটা ছোটো চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি একটা ছোট প্যাকেট যেটা চানা মশলা মার্কেটে কিনতে পাওয়া যায়, সেই চানা মশলা পুরোটাই আমি ঢেলে দিলাম এই বাটির মধ্যে। ব্যাস রেডি এবার আমার মশলা। এবার মশলাটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এবার যে কুকারে আমি ওই চানাগুলো ঢাললাম সেই কুকারটা নিয়েছি। এবার তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। এবার এই যে পেঁয়াজটা কেটেছিলাম সেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। কোনো ঝামেলা নেই রান্নাটা করতে। এবার এই যে টমেটোটা আমি কেটেছি, টমেটোটাকে ঠিক এইভাবে উল্টে আমি একদম কুকারের ওপরেই আমি দিয়ে দিলাম। এবারে এই যে আদা রসুন, এটা আমি পেস্ট করব। তো আদা রসুন আমার পেস্ট হয়ে গেছে। মোটামুটি পেস্ট করলেই হবে, খুব একটা মিহি করে পেস্ট না করলেও চলবে। তো মোটামুটি একটু দানা দানা মতো থাকবে, তাহলেই হবে। তো এবারে এই বাটিটাতে আমি জল দিয়ে ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এবারে মাত্র 2 টেবিল স্পুন আমি তেল দিলাম। এবারে জল কিন্তু আমাকে অনেকটা দিতে হবে, মোটামুটি যাতে চানাগুলো জলের মধ্যে ডুবে যায় সেই রকম পরিমাণ আমাকে জল এর মধ্যে দিতে হবে। তো তারপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এবারে আমি কুকারের ঢাকাটা আটকে দিলাম। এবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে এবার আমি কুকারটা বসিয়ে দিলাম। মোটামুটি 3টে হুইসেল আমি দিয়েছিলাম। তো আমার মোটামুটি 3টে হুইসেল দেওয়া হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে আমি কুকারের ঢাকাটা খুললাম। এবার আমি দেখব যে আমার যে চানাগুলো সেগুলো মোটামুটি সেদ্ধ হয়েছে কিনা। তো সেগুলো আমি কি করে বুঝবো? চানাটা জাস্ট একটু আমি প্রেস করে দেখব যে হ্যাঁ মোটামুটি আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু সেদ্ধ হলে মনে হচ্ছে ভালো হয়। তো যাই হোক, তো এবারে আমি সেটা রেখে দিলাম। এবারে কিন্তু আমাকে এই যে টমেটোটার স্কিনটাকে ছাড়াতে হবে, তার জন্যই আমি টমেটোটা একদম ওপরেই বসিয়েছিলাম। তো প্রথমে আমি এই কাঁটা চামচ দিয়ে ছাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু সেটা হলো না যখন তখন আমাকে সেই হাতই লাগাতে হলো। তো মোটামুটি হাত দিয়ে আমি এই স্কিনটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ছাড়িয়ে এবার টমেটো দুটো আমি আবার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এবারে কুকারটা গ্যাস থেকে নামিয়ে একটা স্ট্যান্ডের ওপর রেখে আমি ভালো করে একটা হাতা দিয়ে সমস্ত কিছু ভালো করে ম্যাশ করে নিলাম যতটা পারলাম। এবার ম্যাশ করে নেওয়ার পরে আমি কুকারটাকে আবার কিন্তু গ্যাস অন করে গ্যাসের ওপর বসালাম। এবারে 200 গ্রাম মতো আমি পনির নিয়ে নিয়েছি। এবার পনিরগুলোকে আমি এরকম কিউব কিউব শেপে আমি কেটে নিলাম। এবার মোটামুটি চানাটা ফুটে এলে এবার আমি যে মশলাটা তৈরি করেছিলাম বাটির মধ্যে, সেই মশলাটা আমি এবার দিয়ে দেব। এই মশলাটা আমি পুরো চানার মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে আমি এবার ভালো করে একটু হাতা দিয়ে নেড়ে নিলাম যাতে পুরো চানার মধ্যে মশলার ফ্লেভারটা যায়। এবার একটুখানি 1 চামচের ছোটো চামচ আমি হলুদ দিয়ে দিলাম, আবার একটু নেড়ে দিলাম। তো মোটামুটি এবারে একটু ফুটতে দিতে হবে চানাটাকে। তো
তো যতক্ষণ চানাটা ফুটছে আমি গ্যাসের অন্য সাইডে আমি পনিরগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি। তো মোটামুটি লাইট ব্রাউন করতে হবে, লাইট ব্রাউন করলেই হবে, খুব একটা বেশি ভাজতে হবে না। তো এবারে একটা মিক্সারের একটা বাটিতে আমি মোটামুটি 1 টেবিল স্পুন মতো টক দই নিয়ে নিলাম। সেই দইটাকে আমি একটু ফেটিয়ে ওই চানার মধ্যে আমি দিয়ে দিলাম। আরেকবার একটু ভালো করে নেড়ে নিলাম চানাটা। এইবারে যেটা করতে হবে, একটু কসুরি মেথি হাতের মধ্যে ঘষে ভালো করে ওর মধ্যে চানার মধ্যে দিয়ে দিলাম, তো যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এইবারে আমি কুকারের ঢাকনাটা আটকে দিলাম। তো মোটামুটি আমাকে আরেকটা সিটি দিতে হবে, কারণ প্রথমবার আমি যখন কুকারের ঢাকাটা খুলেছিলাম তখন চানাগুলো যে পর্যায়ে ছিল মানে আরেকটু সেদ্ধ হলে ভালো হবে। তো এই কারণে আরেকটা সিটি আমি দিয়ে নিলাম। তো এবারে আমি ভেপারটা আমি বের করে দিয়ে আমি কুকারের ঢাকাটা আমি খুলছি। তো দেখো কুকারের ঢাকাটা কিন্তু খুলে গেছে। তো এবারে আমি আরেকবার একটু দেখে নিই সব ঠিকঠাক হয়েছে কি না। আর অন্যদিকে আমি একটা ডাবু হাতা নিয়ে নিলাম তড়কা লাগানোর জন্য। তো তাতে আমি নিয়েছি সামান্য একটু সাদা তেল, আর তাতে আমি দিয়ে দিলাম গোটা জিরে। সরি বন্ধুরা, এইটা আমি তোমাদের দেখাতে পারলাম না জিরে দেওয়াটা, কারণ ক্যামেরা ঘোরানোর আগেই জিরে দেওয়া হয়ে গেছিলো। আর তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে। তো তেলটা ভালো করে গরম হলে গ্যাসটা অফ করে আমি এই তড়কাটা চানার মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। ব্যাস মোটামুটি আমার রেডি। আর শুধু বাকি আমার পনিরগুলো দেওয়া। তো এবারে আমি ভাজা পনিরটা দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আমি খুব একটা বেশি নাড়বো না, খুব হালকা হাতে নেড়ে দিলাম যাতে পনিরগুলো ভেঙে না যায়। ব্যাস আমার রেডি রান্না। তো এবারে আমি গ্যাসটা কিন্তু আমার অফ রয়েছে, আমি কুকারের ঢাকাটা একটু আটকে রাখবো। তাহলে দেখলে তো মানে এত সোজা পদ্ধতিতে আমি এই রান্নাটা করেছি। তোমরাও বাড়িতে বন্ধুরা জাস্ট ট্রাই করো আর আমাকে খেয়ে টেস্ট করে বলো যে তোমাদের কেমন লাগছে। মানে হেলদি ফুড আর টেস্টি ফুড দুটো একভাবে একই জায়গায় আসছে কি না। তাহলে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যে রান্নাটা তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।